বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ওয়াংজির VL49 যে লাইটিং আছে, যেটা ক্যামেরাতে, মোবাইল ক্যামেরাতে বা ডিএসএলআর ক্যামেরাতে যেটা আমরা লাইটিং হিসাবে ইউজ করি, বা আসলে সাইট লাইটিং হিসাবে যে ইউজ করি, যে ওয়াংজির যে লাইটটা, এটার সমস্যা কাস্টমার ভাই নিয়ে এসেছে আমাদের কাছে। দুইটা লাইটে একই সমস্যা। আমরা কিভাবে এই সমস্যার সমাধান করি বা এই সমস্যা কেন হয়, সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো, এবং কিভাবে আপনারা নিজেরা রিপেয়ার করতে পারবেন এই বিষয়ে আপনাদেরকে ডিটেলসে আজকে দেখাবো। আমরা এটা প্রথমে আনবক্সিং করব। এর ভিতরে এর চার্জারের যে কেবল, এটা কেবলটা দেওয়া আছে, লাইট আর ম্যানুয়াল গাইড দেওয়া আছে। এটা আমরা যখন সুইচ দিচ্ছি তখন সুইচ ছাড়িয়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। সুইচের মেনলি এটার যে মেনলি সমস্যা, সুইচের সমস্যাটা বেশি হয়। এই যে এখানে একটু ধাক্কা লাগলে বা একটু নড়ানড়ি হলে তখন হয়তো বা মাঝে মধ্যে লাইটটা জ্বলে, না হলে পাওয়ার পাচ্ছে না। আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু দুইটা লাইট এসেছে একই সমস্যার কারণে। এটা আমরা প্রথমে চার্জে লাগাইছি, যে চার্জিংয়ের সমস্যার কারণে অনেক সময় এরকম হয়। এটা যে সুইচ দেওয়ার পরেও অনেক সময় সুইচ অন হচ্ছে না, এই যে অন হচ্ছে, ব্লিম করতেছে এবং চলে যাচ্ছে। নর্মালি যদি এরকম সমস্যা হয় আপনাদের, তাহলে এটা খুব ইজিভাবে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। এটা বেশি কোনো বড় কোনো সমস্যা না, এটা নর্মাল একটা সমস্যা। এই ধরনের যে লাইটিংগুলো আছে, এই ধরনের লাইটিং ছাড়া অন্য অন্য ধরনের যে লাইটিংগুলো আছে, যেটা ডিএসএলআর ক্যামেরাতে বা টিকটকের জন্য মোবাইলে ইউজ করা হয়, মোটামুটি এই ক্যামেরাগুলো বর্তমান ভালোই ভিডিও করার জন্য, লাইটিংয়ের জন্য মোটামুটি ভালোই। এবার আমরা এটা খুলে ফেলবো। নর্মালি আমরা খুলে ফেলবো, খুলে ফেলে তারপরে ভিতরে দেখবো আসলে সুইচিংয়ের সমস্যা না কোথাও লুজ কানেকশন হয়েছে, এই বিষয়গুলো আমরা দেখব। প্রথমে আমরা একটা নিলাম, এটা ওই সুইচিংয়ের সমস্যা। দুইটা, এই যে দুইটা আমরা পাশাপাশি রাখলাম, দুইটার একই সমস্যা। আমরা একটা একটা করে প্রথমে রিপেয়ার করব, তারপরে দেখাবো। আমরা প্রথমে নাটগুলো, স্ক্রুগুলো খুলে ফেলবো। চতুর সাইডের যে স্ক্রুগুলো আছে, আমরা সুন্দরভাবে স্ক্রুগুলো খুলে ফেলবো আগে। স্ক্রুগুলো খুললেই এই যে উপরে ঢাকনাটা খুলে এসেছে। এরপরে লাইটটা যেটা আছে, সেই লাইটটা আমরা খুলে ফেলবো। লাইটের নিচে সার্কিট এবং ব্যাটারিটা আগে খুলে নেওয়ার পরে তারপরে মেন সার্কিট। এটা হচ্ছে মেন সার্কিট। মেন সার্কিটের সামন সাইডে কিন্তু থাকে সুইচিং, কমানো বাড়ানো, এগুলানের যে সুইচগুলো, সেগুলো সামনে থাকে। আমরা পিছন সাইড থেকে আমরা স্ক্রুগুলো খুলে নিলাম। এবার হচ্ছিল আমাদের মেন সার্কিট বের হয়ে আসলো। এটা হচ্ছিল সুইচের যে সিস্টেমটা, এটা নর্মালি এই যে এটা একটু নড়াচড়া করলেই পাচ্ছে, আবার আমরা যখন ছেড়ে দিচ্ছি তখন কিন্তু লাইটটা জ্বলতেছে না, পাওয়ার পাচ্ছে না বা অন হচ্ছে না। যদি আমরা এটা আবার শর্ট করে দিই তাহলে কিন্তু পাওয়ার পাচ্ছে বা লাইটটা অন হচ্ছে। কিন্তু নর্মালি আমরা শর্ট করে দিয়ে কিভাবে চালাবো? আমাদের নর্মালি যখন দরকার তখন আমরা অন করব, যখন দরকার না তখন আমরা অফ করবো। এই দুইটা আবার শর্ট করে দিলে, এই যে আমরা শর্ট করে দিই, শর্ট করে দিলে কিন্তু এই যে জ্বলছে। এবার আমরা তাহলে দেখব মেইনলি সুইচের সমস্যা। সুইচের সমস্যা, এটা সুইচটা চেঞ্জ করাও যায়, আর হচ্ছিল আমরা সুইচটা খোলাও যায়। আমরা সুইচটা খুলে ফেলছি, ভিতরে ময়লা জমে আছে, কার্বন। আমরা কার্বনটা পরিষ্কার করে দেবো। এবং এই সুইচের যে দুইটা লক আছে, যে লক দুইটার জন্যে আমাদের আসলে লাইট জ্বলে বা সুইচ পাওয়ার পায়, সে দুইটা একটু বাঁকা করে দিতে হবে। আমরা এটা কিন্তু খুব ছোট ছোট স্টিলের দুইটা পাত দেওয়া আছে, যে পাত দুইটা সোজা হয়ে গিয়েছে। এটা আমরা একটু বাঁকা করে দেবো যেন লাইনটা ঠিকমতো পায়। আমরা সুন্দরভাবে, যদি এখানে মরিচা ধরে বা কার্বন জমে থাকে, সেটা আমরা পরিষ্কার করে দেবো দুই সাইডে। জিনিসগুলো কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, সেগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। ভিতরে কিন্তু এখানে মরিচা পড়েছে, বাস হলো এটা আমরা পরিষ্কার করে দেব মেনলি এই কারণ। আর সার্কিটের ভিতরে অত বেশি কিছু নেই। চার্জিং লাইন, ব্যাটারি আলাদা করা আছে, লাইট আলাদা করা আছে, কমানো বাড়ার জন্য কিছু সুইচ দেওয়া আছে যেন লাইটের আলো কমাইতে পারি বা বাড়াইতে পারি। আমরা এটা বাঁকা করে দেব। বাঁকা করে দেওয়ার এটা খুব সূক্ষ্ম জিনিস আসলে। যখন আমরা জিনিসটা বাঁকা করে দেব বা দেখব, তখন খুব সাবধানে করতে হবে। যদি
হারিয়ে যায় তাহলে কিন্তু না পাইলে কিন্তু আবার সমস্যা, তখন আবার নতুন সুইচ কিনে সেটিং করতে হবে। অনেক সময় আছে লাইটটা নতুন এসেছে, হয়তো বা এই মডেলের সুইচ নাও পাইতে পারেন, হয়তো বা অন্য মডেলের সুইচ লাগাইতে হবে। তাই আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার আমরা সুইচিংয়ের যে বোর্ডটা আছে, বোর্ডে সুন্দরভাবে আমরা বসাই দেব। বসাই দিয়ে যে উপরের যে লকটা আছে সে লকটা লাগাই দিলে কিন্তু মোটামুটি কমপ্লিট। এটা কিন্তু অত কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, বা জরুরি মানে খুব খারাপ যে বিষয় বা যে ভালো হবে না তা না, এটা কিন্তু নর্মালি ভালো হয়ে গেল। এটা গুরুত্ব মানে বিশেষ কোনো বিষয় না, খুব সহজে এটা আমরা আপনারা বাসায় রিপেয়ার করতে পারবেন, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে যদি একান্ত না বোঝেন বা আপনাদের বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য। আমরা সুইচটা লাগানোর পরে উপরে যে লকটা আছে আমরা এই লকটা লাগাই দিব। লাগানোর সুইচটার যে লাগাবেন তখন যেন সুইচের ভিতরে যে ছোট ছোট যে পাতগুলো আছে, স্টিলের পাতগুলো যেন পড়ে না যায় বা হারিয়ে না যায়, সেক্ষেত্রে দেখে তারপর আপনার উপরে যে লকটা আছে সুন্দরভাবে লাগিয়ে দেবেন। এই যে আমাদের কিন্তু এখন ওই যে আমরা কিন্তু সুইচ দিয়েছি, তারপরে ছেড়ে দিচ্ছি, এখন কিন্তু বন্ধ হচ্ছে না। আমরা নর্মালি বন্ধ করে দিচ্ছি, এখন বন্ধ, এই যে এখন চালু করতেছি, বাস চালু হয়েছে। এখন কিন্তু মোটামুটি আমাদের ঠিক হয়ে গেছে, খুব সহজে ঠিক হয়ে গেল। এবার আমরা ফুল সেটিং করে ফেলবো। এবার আমাদের যে আরেকটা যে লাইট আছে সেটা আমরা দেখব, এটা আমরা সেটিং করে ফেলবো। আমরা সেটিং করার সময় অবশ্যই আমরা যেভাবে প্রথমে খুলেছি ওইভাবে আমরা দেখে দেখে তারপরে সেটিং করব। তারপরে যদি আপনারা সমস্যা হয় তো অবশ্যই খোলার সময় আপনারা জিনিসটা ভিডিও করে নেবেন, তাহলে লাগানোর সময় ভিডিও দেখে দেখে আবার লাগাবেন, তাইলে হয়ে গেল খুব সহজেই। আমরা দ্রুত ফিটিং করে ফেলতেছি, যে যদি ভিডিওটা অনেক লং হয়, লং যেন না হয়, এই জন্য আমরা তাড়াতাড়ি দ্রুত আমরা ফাস্ট করে সেটিং করতেছি। আমাদের সার্কিট লাগানো কমপ্লিট। এবার আমরা ব্যাটারিটা বসায় দিয়েছি, এবার লাইটও আমাদের লাগানো কমপ্লিট। এবার আমাদের চতুর সাইডের মানে 4টা যে স্ক্রু আছে লাইটের, সেই স্ক্রুগুলো লাগাই দেবো। লাগানোর পরে উপরে যে ঢাকনা আছে ঢাকনা লাগাই দিলে কিন্তু মোটামুটি ওকে, বড় কোনো কিছুই না। মোটামুটি কমপ্লিট। এবার আমরা উপরে ঢাকনাটা লাগানোর পরে তারপরে লাইটটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু শেষের দিকে আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমাদের যে আরেকটা যেটা আছে এটা আমরা আবার সুইচ দিয়ে দেখব। হ্যাঁ, এই যে হয়েছে, এখন কিন্তু বন্ধ হচ্ছে না। হ্যাঁ, অফ করে দিলাম, অফ হলো, এই যে অন করলাম, অন হয়ে গেল। মোটামুটি এটা আমাদের ওকে। এবার আমরা পরের আরেকটা যে লাইট আছে ওটা আমরা দেখব, খুলে দেখব। এখানে কিন্তু আপনারা লাইটের যে আলো আছে এটা কিন্তু কমাইতে বাড়াইতে পারবেন। এখানে যে সুইচগুলো আছে, সুইচগুলো কিন্তু চাপ দিলে অটোমেটিক লাইটের আলো বাড়বে এবং কমবে। আপনাদের মন মতো আপনাদের যেখানে যতটুকু আলো প্রয়োজন সেখানে অতটুকু আলো দিয়ে আপনারা ভিডিও করতে পারেন। এই হলো সিস্টেম দেওয়া আছে। এটার আপনার RGBও আছে। এটা হলো কিন্তু কমানো বাড়ানোর জন্য দুইটা বাটন। এটা হলো মুড বাটন, ব্লিঙ্ক করবে বা আপনাদের যেরকম প্রয়োজন সেরকম লাইট করে নিতে পারবেন। কিছু লাইট আছে RGB সিস্টেম, যেহেতু আপনাদের যদি RGB লাগে সেক্ষেত্রে RGB লাইটও আছে ওয়াংজুর। আমাদের মোটামুটি এটা কমপ্লিট। এবার আমরা আরেকটা যে লাইট আছে আমাদের পাশে ওটা আমরা খুলবো এবং ওটা দেখবো ওটার কি একই সমস্যা কিনা, এটা আমরা খুলে ফেলবো। এটার ওই একই সমস্যা, আমরা আগেরটা যেহেতু খোলার সিস্টেম লাগানোর সিস্টেম একই, সেক্ষেত্রে আমরা শর্ট করে দিলাম। এটা কিন্তু যে ভিতরে দেখেন মরিচা পড়েছে, এটা আমরা পরিষ্কার করে দেব। পরিষ্কার করে দিয়ে তারপরে আমাদের যে সুইচটা যেটা আছে ওটার যে পাতলা যে লক দুটো আছে সে লক দুটো আমরা একটু বাঁকা করে দেবো। দুটো কিন্তু দেখা যায় সোজা হয়ে গেছে, কানেকশন পায় না, চাপ দিয়ে ধরলে কানেকশন পায়, সেক্ষেত্রে ওটা আমরা একটু বাঁকা করে দেবো। বাঁকা করে দিলেই কিন্তু লাইনটা সুন্দরভাবে আবার আগের মতো কানেকশন পাবে। আর বেশি বাঁকা করলে অনেক সময় আছে যদি আবার পাত দুটা ভেঙে যায় তাহলে অনেক সময় সমস্যা, তখন আবার নতুন সুইচ লাগাইতে হবে। অনেক সময় আছে এই মডেলের সুইচ আবার নাও পাইতে পারেন আপনারা বাজারে। দেখেন এটা হচ্ছে কিন্তু এতটুকু ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা জিনিসের প্লাস্টিকের যে লকের মধ্যে দুই পাশে দুইটা পাতলা দুইটা পাত দেওয়া আছে, এই পাত দুইটা হালকা করে দুই সাইড থেকে একটু বাঁকা করে দিতে হবে, ধরে এভাবে ধরে বাঁকা করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা এই যে বাঁকা করে দিচ্ছি, এক সাইডে বাঁকা কমপ্লিট। এবার আমরা আরেক সাইডে বাঁকা করে দেব।
আমরা কিন্তু পিন দুই সাইডেরই হালকা করে বাঁকা করে দিচ্ছি যেন কানেকশনটা সুন্দরভাবে পায়। এটা আবার চাপ দিয়ে একটু বসায় দিতে হবে যেন উঠে না যায়। মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে। এবার আমরা এই সুইচের যে লকটা আছে এটা আমরা সুইচে বসায় দিয়ে দুই ঘাটটা উপরে যে লকটা আছে লাগাই দেবো। মোটামুটি কিন্তু এই জিনিসগুলা যেন হারিয়ে না যায়, যেন উঠে না যায়। উঠে গেলে সুন্দরভাবে আবার বসায় দিবেন। এখন আমরা সুইচে বসায় দেব। এই যে সুইচের যে স্লোড আছে বা ঘাটটা যেটা আছে এখানে আমরা এইভাবে বসায় দিলাম আস্তে করে। তারপরে এর উপরে যে লকটা আছে, উপরে স্টিলের লকটা আছে, এটা আমরা বসায় দেব। হালকা করে আস্তে করে চাপ দিলে কিন্তু এটা এই যে বসে গেল। মোটামুটি কমপ্লিট। এবার আমরা অন করব। এই যে অন হয়েছে। এবার কিন্তু আর বন্ধ হচ্ছে না বা অফ হচ্ছে না। এই যে অফ করে দিলে অফ হচ্ছে, আর চালু করলেই চালু হচ্ছে। এই যে আমরা চালু করতেছি, চালু হয়েছে। অফ করলে অফ হয়েছে। যাক, এই বিষয়ে আসলে আপনারা যে ভিডিওটা যেরকম দেখলেন আসলে বিষয়টাও এইরকম, অত কোনো জটিল কোনো প্রক্রিয়াকরণ নয়। সহজেই আপনারা বাসায় আপনাদের এই ধরনের লাইট যদি নষ্ট হয়ে যায় আপনার বাসায় ঠিক করতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপ যদি নষ্ট হয়ে যায়, ব্যাটারি ব্যাকআপ, তাহলে আপনারা ব্যাটারি নিয়ে গিয়ে মোবাইল সার্ভিসিংয়ের যে দোকানগুলো আছে এগুলো নিয়ে গেলে আপনারা এই ধরনের ব্যাটারি পেয়ে যাবেন। এবার আমরা ফুল সেটিং করে ফেলবো, লকটা লাগাই দিয়ে ফুল সেটিং করে ফেলবো এবং আমরা দুটাই চেক করে ফেলবো এবং টেস্ট করব যে আসলে দুটাই সুন্দরভাবে চলতেছে কি না। আমাদের এই যে দুটাই কিন্তু সুন্দরভাবে চলছে বা অন হয়েছে, চলছে বা চলতেছে। আপনারা চাইলে এই লাইটগুলো এইভাবে আপনারা ইউজ করতে পারেন ভিডিওতে, টিকটকে বা ক্যামেরা ভিডিও বা মোবাইল ভিডিওতে এভাবে আপনারা ইউজ করতে পারেন। এই হলো বিষয়। তারপরেও যদি আপনাদের, আবারও বলছি, তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও কোনো ভিডিওতে কোনো যদি ভুল হয় বা কোথাও যদি আমার সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্যে। আর আপনারা পাশে আসছেন বিধায় আমার এত কষ্ট বা আমার এই কষ্ট সাফল্যর মুখ দেখছে বা দেখবে সামনে আরও। আপনারা আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে আরও সামনে ভালো কোনো কিছু করার উৎসাহ দেবেন। আশা করি আপনাদের কাছে এতটুকুই। এ হলো মোটামুটি কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।